অন্তর্বর্তী সরকারের ভিতরে সুবিধাভোগীরা ঢুকে গিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, ছাত্র জনতা আন্দোলনের বিএনপি ও জামাত ইসলামী অংশ না নিলে এই আন্দোলন সফল হতো না। শনিবার বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটি নজরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেছেন নুরুল হক। বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের পেশাজীবীদের ভাবনা শীর্ষক এই আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় সভায় নুরুল হক বলেন, বর্তমান সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গিয়েছে। এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি এগানো সম্ভব নয়। আওয়ামী লীগ সরকার পতন আন্দোলন একদিনে সম্ভব হয়নি, কয়েক বছর ধরে এর পাঠভূমি রচিত হয়েছে। তিনি বলেন, 2018 সালের আন্দোলন না হলে 2024 সালে এই আন্দোলন হতো কিনা তা সন্দেহ রয়েছে। আন্দোলনে বিএনপি জামায়াতের ভূমিকা উল্লেখ করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, এই আন্দোলনের সামনের সারির অনেকেই আমাদের ছাত্র অধিকার পরিষদের ছিল, তাই বলে আমরা তো নিজেদের মাস্টারমাইন্ড দাবি করতে পারি না। এই আন্দোলনের বিএনপি জামায়াতের অংশগ্রহণ না থাকলে আন্দোলন সফল হতো না। নুরুল হক বলেন, হুট করেই নির্বাচন দিলে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে না, কারণ অনেকের অনেক ক্ষুধা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর মানুষের আস্থা রয়েছে, কিন্তু আশঙ্কা তার চারপাশের মানুষদের নিয়ে। দেশে সংস্কার সম্পন্ন করতে হবে, দিকবিশিষ্ট ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ও আসন্ন দুর্গাপূজার দিকে ইঙ্গিত করে নুরুল হক বলেন, ভারত পাহাড়িদের উস্কানি দিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সামনে দুর্গাপূজা আসছে, সবাইকে সতর্ক থাকতে হবে। সর্বোচ্চ নিরাপত্তায় ব্যবস্থা নিতে হবে, যাতে সনাতন ধর্মের লোকেরা পূজা করতে পারেন। আজকে এই পর্যন্ত। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।